নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি সোদপুরে সাই বাবার মন্দিরে। খুব সুন্দর এই মন্দিরটা, সাজানো গোছানো, ঝাঁ চকচকে একদম। তাই এই মন্দিরে এলে মন তো ভরে যাবেই। এই মন্দিরে কিভাবে আসবেন আর কত টাকাই বা খরচা লাগবে, কিভাবে পুজো দেবেন, কখন মন্দির খোলা, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন। চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আজকে আমি শিয়ালদা স্টেশন থেকেই যাত্রা শুরু করব। মেন লাইনের বা ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠলেই হবে, তবে হ্যাঁ, অবশ্যই দেখে নিতে হবে গ্যালোপিন যেন না হয়। আমি আজকে যাচ্ছি কল্যাণী সীমান্ত লোকালে। একটু হেঁটে সামনের দিকে যাচ্ছি, যাতে ওদিকে প্ল্যাটফর্মে নেমে বেশি হাঁটতে না হয়। ব্যাপারটা একই, এখানে হাঁটলে ওখানে হাঁটতে হবে না, আর ওখানে হাঁটলে এখানে হাঁটতে হবে না। এই দেখো, আমি কিন্তু প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। আগে প্ল্যাটফর্ম ওই পর্যন্ত ছিল, এখন 12 বগির জন্য যে প্ল্যাটফর্ম বাড়িয়েছে তাতেই এতটা বাড়িয়েছে। এই সুযোগে আমারও নতুন প্ল্যাটফর্মে আসা হয়ে গেল। নেমে গেলাম সোদপুর স্টেশনে। শিয়ালদা থেকে সোদপুরের ভাড়া মাত্র 5 টাকা। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে নামলাম, টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের একদম সামনে দিয়েই যেতে হবে। এইখানটা দিয়ে নামলেই, স্টেশন থেকে বেরোলেই কিন্তু এইখানে বাঁদিকে পেয়ে যাবে প্রচুর অটো টোটো, তবে এগুলো কিন্তু রিজার্ভ করে যেতে হবে। আর যদি শেয়ারে যেতে চাও তাহলে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ডান দিকের বাজারের মধ্যে দিয়ে, ডান দিকে কিন্তু রেল লাইন বরাবর যাচ্ছি, আমার ডান দিকে কিন্তু রেল লাইন আছে। তো এই যে এই সাবওয়ে দিয়ে আসবে, যারা 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবে তারা সাবওয়ে দিয়ে এসে এই যে ফলের দোকানের পাশ দিয়ে একটুখানি গেলেই সোজা দেখতে পারবে অটো দাঁড়িয়ে আছে। এই দেখো, ডান দিকে কিন্তু রেল লাইন, ওই যে দূরে অটো দেখা যাচ্ছে। আর এই দেখো, একদম মালগাড়ি দাঁড়িয়ে আছে, তার গায়ে অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলোই 10 টাকার বিনিময়ে পৌঁছে দেবে গির্জার মোড়, বা এদেরকে যদি বলো সাই বাবার মন্দির, একদম সাই বাবার মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এইবার কিন্তু আমরা বিটি রোড ধরে নিয়েছি, আমরা যাচ্ছি ব্যারাকপুরের দিকে। যারা বাসে করে আসবে, এই যে এই দেখো, এইটা হলো গির্জার মোড়, এই দিকটা ডানলপ, আর আমার বাঁ দিকটা হলো ব্যারাকপুরের দিক। যদি ডানলপের থেকে আসো, এই হলো গির্জা। তো একদম অটোগুলো এখানটায় নামাবে। বাসে করে কেউ যদি আসো, গির্জার মোড় সাই বাবার মন্দির বললে এখানটাই নামিয়ে দেবে। আর যারা ব্যারাকপুর থেকে আসবে তারা ওপারে নেমে এপারে চলে আসবে। আর এই যে প্রথমেই দেখিয়ে দিই, পার্কিংয়ে কিন্তু ভীষণ ভালো ব্যবস্থা, 2 চাকা 4 চাকা দেখতেই পাচ্ছ। মন্দিরে এসেছি, পুজো দেবো না তা তো হয় না, তাই মন্দিরের ঠিক সামনেই আছে পুজো দেওয়ার জন্য এই রকম অনেক মিষ্টির দোকান। তো আমরা এই সামনের দোকানটাতেই এখানে জুতো রেখে এখান থেকেই পুজো দেওয়ার জন্য একটু ফুল মিষ্টি নিয়ে নিলাম। ফুল বলতে শুধু গোলাপ ফুল সাই বাবার জন্য, আর একটু মিষ্টি নিয়ে নিলাম। আমরা 3 জন আসার কথা, এরা সব কাছের লোক দেরি করছে, আমি কখন এসে গেছি। আর আরেকজন তো আরো কাছে থাকে, সে এখনো এসে পৌঁছায়নি। চলো ভেতরে যাওয়া যাক। মিষ্টির দোকানে জুতো না খুলতে চাইলে এখানেও জুতো খুলতে পারেন। আর ঢোকার জন্য আছে দুটো গেট দিয়ে, যেটা দিয়ে ইচ্ছে ঢুকতেও পারেন, বেরোতেও পারেন। এই বাঁদিকেই রয়েছে এই যে রাজা বিস্কিটের একটা শাটার দেওয়া রয়েছে। খুব সুন্দর, চারিদিকে ঝাঁ চকচকে, দেখতেই পাচ্ছেন সবাই মাটিতে বসেই আড্ডা মারছে। মানে এত ভালো পরিষ্কার না, যে দেখলে মনে হবে হ্যাঁ বসে পড়ি। তবে এখানে কিন্তু বসার কোনো অপশান নেই বা বসার জায়গা নেই। আর চারিদিকটা দেখুন, গাছগুলোকে কেটে কত সুন্দর সাজিয়েছে দুধারটাই। এটা তো বাঁ দিকটা, ওটা ডান দিকটা, আর এই মাঝখানটাও সমস্ত খুব ভালোভাবে মেনটেন একদম। আর গাছে ফুলগুলো ফুটে রয়েছে, গাছগুলো কাটিং করেছে, দারুণ লাগছে দেখতে। আর এই হলো মেন মন্দির। এখন একটু সন্ধে হব, এই যে ওপরে ফ্ল্যাগ ঝুলছে, আর এই হলো সাই বাবার মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। না, এই পাশটাও একটু দেখে নিই। এই যে এই পাশের গাছগুলোও কিন্তু সুন্দর কাটিং করা। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই হলো নাট মন্দির। এইখানে বসে ঠাকুরের ধ্যান করার জন্য বা ঠাকুর দর্শন করার জন্য। পুজো দিতে গেলে কিন্তু এই ডান দিকে এন্ট্রি লেখা রয়েছে, একদম রেলিং দিয়ে সুন্দর রাস্তা করা রয়েছে, এই দিক দিয়ে যেতে হবে। পুজো দিতে গেলে একদম ঠাকুরের সামনে এই রাস্তাটা চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে এইভাবে গোল ঘুরে ঘুরে, তবে আজকে একটু লাইন কম বলে একটা লাইনেই যাচ্ছি, নাইলে কিন্তু এই যে পুরো একদম চক্রভিউর মতো 3-4টে ঘোরপ্যাঁচ আছে আর কি।
তো যাই হোক, এই লাইন দিয়েই যেতে যেতে পৌঁছে গেছি ঠাকুরের একদম সামনে। এই মার্বেলের মধ্যে সাই বাবার পায়ের ছাপ আছে। এইভাবেই এখানে পুজো নেওয়া হয়। এখানে সন্ধেবেলা চলে বাবার লাইভ গান শোনা আর বক্সে গান শোনার মধ্যে দেখবে অনেক তফাৎ। লাইভ গান শুনলেই যে কোনো গানেরই ফিলিংসটা আরও বেশি হয়। তাই এরকম বাবার সামনে বসে বাবার লাইভ গান শুনে মনটা আরও ভক্তিতে ভরে গেল। মন্দিরের ডান দিক বাঁ দিক দুদিকের দেয়ালেই বাবার সব কর্মকাণ্ডের ছবি এইভাবে বড় বড় করে বাঁধানো রয়েছে। মন্দিরের বাদিকেই আরেকটা খুব সুন্দর গাছের কাটিং দেখলাম, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখুন, পুরো একটা ময়ূর মনে হচ্ছে, খুব সুন্দর। আর গাছের মধ্যে সাদা সাদা ফুল ফুটে রয়েছে, পুরো ময়ূরের পেখমটা যেন আরও সুন্দর লাগছে। রাতের আলো জ্বলতেই মন্দির যেন আরেকটা মায়াবী রূপ নিল, কত সুন্দর লাগছে দেখুন। আর হ্যাঁ, বলে দিই মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরের একদম বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা আছে। আর এইখানে বাবার কাছে মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধতে পারেন। আর 5টা মন্দিরের মতোই এই মন্দিরের বাইরেও বিক্রি হচ্ছে বাবার সুন্দর সুন্দর মূর্তি। মন্দিরের বাইরে চা, স্যান্ডউইচ, ফুচকার দোকান আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার সাথে সাই বাবার মন্দির ঘুরে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।